সকল ঈদের ঈদ ঈদে মিলাদুন নবী, সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। আমি শ্রদ্ধার সাথে তাদের এই কথা গ্রহণ করে বলি, আপনি যে বললেন সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী, আপনার এই কথাটা শ্রদ্ধার সাথে গ্রহণ করে আমি বলি, আপনি যেই ঈদ পালন করেন এটার যদি সকল ঈদের সেরা ঈদ হয়, আমরা বলবো আমার নবী যেটা পালন করছে সেটা হবে সকল ঈদের সেরা ঈদ। এখন কথা হলো আপনারা যেটা করেন সেটা আমার নবী করছে কিনা, জবাব হলো না। অতএব আমার নবী যেই ঈদ করছে সেটাই সেরা ঈদ, আপনাদেরটা যেটা এটা সেরা ঈদ না। কোথাও যদি দেখেন লেখা আছে ঈদে মিলাদুন নবী সকল ঈদের সেরা ঈদ, আপনি নিচে লিখবেন প্রিয় ভাইয়া শ্রদ্ধার সাথে আমিও আপনাকে বলছি, আপনি বলছেন আপনার ঈদ সকল ঈদের সেরা ঈদ, আমি নিচে লিখে দিলাম আমার নবীর ঈদ সকল ঈদের সেরা ঈদ। আপনি খালি আগে এইভাবে বলবেন, যেমন আমরা দুইজন, তুমি বলতেছি ঈদে মিলাদুন নবী সেরা ঈদ, তা আমি বলতেছি নবীরটা সেরা ঈদ। উনি টেনশনে পড়ে গেছে, নবীর ঈদ আর ঈদে মিলাদুন নবী কোনটা? তা আমি বলতেছি আপনি কোনটা? আমি ঈদে মিলাদুন নবী সেরা ঈদ বলি। মানি কোনটা? ওই যে 12ই রবিউল আউয়ালে আমরা একটু আনন্দ উল্লাস করবো, ঘুরমু ফিরমু, খামু শেষে মিষ্টি ইত্যাদি, যাই হোক যেটা হোক। তো উনি বলতেছে ঈদে মিলাদুন নবী এটা হলো সকল ঈদের সেরা ঈদ। তা আমি বললাম ঠিক আছে, আপনার কথা শ্রদ্ধার সাথে গ্রহণ করে বলছি আমার নবীরটা সেরা ঈদ। উনি কয় নবীর ঈদ মানি? আমি বলি নবী যে ঈদ করছে। তখন বলতেছে নবী যে ঈদ করছে সেটা কোন ঈদ? আমি বললাম সেটা 2 ঈদ। এখন উনি বলতেছে আমি যেটা করি, আমি বললাম এটা আপনাদের বানানো ঈদ। এখন বলে সেরা কোনটা? আমি কই নবীরটা। আমি খালি প্রশ্ন করবেন, আপনি আগে বলেন নবীরটা সেরা না আপনারটা সেরা, টেনশনে পড়ে যাবে। যদি বলে আমারটা তাহলে টেনশন। এই জন্য যারা বলবে ঈদে মিলাদুন নবী সকল ঈদের সেরা ঈদ, আপনি বলবেন আগে বলেন নবীর ঈদ সেরা না আপনারটা সেরা। তো তখন সে বলবে নবীর ঈদ সেরা, বলবেন নবীর ঈদের মধ্যে ঈদে মিলাদুন নবী নাই, তাই আপনারটা সেরা না, নবীর ঈদ সেরা ঈদ। এটা হলো ঠান্ডা মাথায় বলতে হবে। এবার বলতে হবে যে আপনার ঈদ সেরা না নবীরটা সেরা, তো তুমি টেনশনে পড়ে যাবে। কারণ আশিক রাসূল হইলে এটাই বলতে হবে যে নবীর ঈদ সেরা ঈদ। তখন বলবেন নবীর ঈদের মধ্যে আপনাদের এই ঈদটা পাওয়া যায় না, অতএব আমার নবীর ঈদ সেরা ঈদ, এটা আপনিও বললেন। আর আমরা তো স্বীকারই করি আমাদের নবীর ঈদ সকল ঈদের সেরা ঈদ। আল্লাহ আমাদেরকে এই কথাগুলা বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন। বলেন ইসলামী ঈদ কয়টা? ঈদ মানে কি একটু মন দিয়ে শোনেন। ঈদ আনন্দ, খুশি, উৎসব প্রকাশ করা। 2 নম্বর ইসলামে ঈদ বলতে কি বুঝায় এটা আমাদের জানা দরকার। এই ব্যাপারে 3টি হাদিস বলি, মন দিয়ে শোনেন। আবু দাউদের 1134 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা ওয়া লাহুম ইয়াওমান ইয়ালআবুনা ফীহিমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আগমন করলেন। মদিনাবাসী তখন 2 দিন, এমন 2 দিন ছিল যেই 2 দিনে তারা খেলাধুলা করত। فقال رسول الله صلى الله عليه وسلم ما هذان اليومان। নবী তাদেরকে জিজ্ঞাসা করলেন আচ্ছা এই 2 দিন যে তোমরা খেলাধুলা করো এটা কি, কেন খেলাধুলা করো? তারা জবাব দিল কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া। আমরা মূর্খতার যুগে এই 2 দিনে খেলাধুলা করতাম, তাই এখনো খেলাধুলা করি। فقال رسول الله صلى الله عليه وسلم إن الله قد أبدلكم بهما خيرا منهما يوم الأضحى ويوم الفطر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন অতীতের যে 2 দিনে খেলতা এটা ভুলে যাও, আল্লাহ তাআলা তোমাদেরকে ওই 2 দিনের পরিবর্তে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা নামে অতি উত্তম 2টি ঈদের দিন আল্লাহ তোমাদেরকে দান করছেন। তাহলে ইসলামে মুসলমানদের ঈদ কয়টা? আবার বলেন মুসলমানদের ঈদ কয়টা? 2টা। এখন আমি আপনাদের কাছে একটু জানতে চাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ঈদ পালন করেছেন ওই ঈদটা সেরা নাকি আমরা যেই ঈদ পালন করব সেটা সেরা? নিঃসন্দেহে নবীজিরটা সেরা, নবীজির সাথে যারা পড়ছে ওইটা সেরা। সহিহ বুখারীর বর্ণনা 963 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর ওয়া উমর ইউসাল্লুনাল ঈদাইনি ক্বাবলাল খুতবাহ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওমর তারা সকলেই খুতবার আগে 2 ঈদের নামাজ আদায় করতেন। বলেন তো খুতবার আগে নবী কয় ঈদের নামাজ পড়তেন? আবু বকর সিদ্দিক কয় ঈদের নামাজ পড়তেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন কয় ঈদের নামাজ পড়তেন? 2 ঈদের। অতএব ঈদ কয়টা? 2টা। আবু দাউদের 1148 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, সাল্লাইতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়রা মাররাতিন ওয়ালা মাররাতাইনি আল ঈদাইনি বিগাইরি আযানিন ওয়ালা ইকামা। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার দুইবার নয়, অসংখ্য অগণিত বার আজান এবং ইকামত ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে 2 ঈদের নামাজ আদায় করছি। তাহলে নবীজির সাথে জাবির ইবনে সামুরা সাহাবী কয় ঈদের নামাজ পড়ছে? 2 ঈদের। অতএব ইসলামে মুসলমানদের ঈদ কয়টা? 2টা।